ভাই আমি কি আসামি? কি সমস্যা? কি সমস্যা? আপনাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে? যে ঘটনা ঘটে পুলিশের ছাত্রদের সংঘর্ষ ধরে নেবে হ্যাঁ 2200 ভিকটিম পুলিশ পরিবার তারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ছোটোখাটো কারণে তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে চাকরিচ্যুত করা হয়েছে। ইভেন যারা বিএনপি, জামাত এবং অন্য দলের যাদের আত্মীয় স্বজন পারিবারিক সম্পৃক্ততা আছে তাদেরকেও এই ভিকটিম পুলিশ পরিবার হিসেবে আখ্যায়িত করছে এবং তাদেরকে চাকরিচ্যুত করছে। আমি ব্যক্তিগতভাবে আমার বাড়ি বগুড়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাড়ির পাশে আমার বাড়ি এবং আমি ছাত্র জীবনে জিয়াউর রহমান কলেজের একজন ছাত্র এবং আমার আত্মীয় স্বজন সবাই বিএনপির সাথে সম্পৃক্ত হওয়ায় আমাকেও চাকরি থেকে জোরপূর্বক অব্যাহতি নিয়ে বিদায় করে দিয়েছিল এবং আমাকে গুমের ভয় দেখাচ্ছিল। আমি এরপরে কোনো মামলাও করতে সাহস পাইনি। তো আমার কথা হলো, এটা অনেক আগে হেফাজতের আন্দোলনের পরে। তো আমার কথা হলো এই 2000 ভিকটিম পুলিশ পরিবার যারা পুলিশ হেডকোয়ার্টার্স, যারা আজও বাংলাদেশ পুলিশকে যদি অ্যানালাইসিস করা হয়, আমরা যদি একটু অ্যানালাইসিস করি, ইন্সপেক্টর থেকে আইজি স্যার পর্যন্ত অনেক আমাদের অফিসার আছে দুর্নীতিগ্রস্ত, তাদের সম্পদের হিসাবের কোনো মাত্রা নেই। তারা দুনিয়াদারি করে সব কিছু পার পেয়ে যায়, আর আমাদের ছোটোখাটো কারণ দেখায় চাকরি থেকে বিচ্যুত করেছে। এটা অমানবিক এবং মানবাধিকারের লঙ্ঘন। তাই আমাদের আগস্টের 18 তারিখের আন্দোলনে পুলিশ হেডকোয়ার্টার্স কথা দিয়েছিল 90% চাকরি দিবে। সেই আশ্বাসে আমরা চাকরি থেকে আন্দোলন থেকে সরে দাঁড়াইছিলাম। সেই কাল থেকে কালক্ষেপণ করে আসছে 7 দিন, 10 দিন, 15 দিন, কিন্তু আজও সেই পূর্ণ বহাল করেনি। প্রায় 7 মাস চলমান। তো আমরা মাননীয় আইজি স্যারের কাছে আহ্বান করব, আমাদের চাকরি যেন অতি দ্রুত পুনর্বহাল করা হয়, না হলে আমরা আজকে আমাদের ভিকটিম পুলিশ ওখানে শান্তিপূর্ণভাবে ওখানে দাঁড়াইছিল, কিন্তু পুলিশ ওখানে থাকতে দেয়নি। তাদেরকে বেধড়ক মারধর করে আহত করেছে। একজন মুমূর্ষু অবস্থায় আছে, প্রায় 10 জন হাসপাতালে আছে, 8-10 জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তো আমি 8 থেকে 10 জন আমার যতটুকু জানা, এই হাসপাতালে একজন মুমূর্ষু অবস্থায় এবং 7-8 জন হাসপাতালে নিয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি বলবো, আমি স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব এবং মাননীয় আইজি স্যারকে আমি অনুরোধ করছি, স্যার আইন সবার জন্য, আমাদের পূর্ণবহালের আইন আছে। বৈষম্য বিরোধী আন্দোলনের পর সবাই তাদের অধিকার ফিরে পাচ্ছে। আপনার পুলিশ না খেয়ে থাকবে, আপনার পুলিশ পরিবারের লোকেরা তার মানবেতর জীবনযাপন করবে, বিষয়টা একটু দেখবেন এবং অতি দ্রুত এই 2200 পরিবারকে পুনর্বহাল করে আমাদের কাজ করার সুযোগ দিবেন। আর যদি এটা না দেন, তাহলে হয়তো এই ভিকটিম পুলিশ পরিবার যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে পরবর্তী কর্মসূচির জন্য। বলো, ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।